এখন বাজে সকাল 10টা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আমি এখন সকালে এই সমস্ত কাজ সেরে চা টা করে দিয়ে ঐশীর বাবাকে আর আমি বসে পড়লাম এখন ঠাকুর দিতে। তো তাড়াতাড়ি করে ঠাকুরটা দিয়ে নেব। আজকে বিকেলের দিকে যাব একটু বাড়িতে। আর প্রান্তিকার দিদা আসছিলো কালকে, মানে গতকালকে বৃহস্পতিবার। তো ও প্রান্তিকাকে এসে নিয়ে গেছিলো সাথে করে। আর এখন আমি আজকে দেখি বিকেলে যাব। প্রথমে যাওয়ার কথা ছিল না, তারপরে মা ফোন করলো, তো মনটা কোন দিকে হয়ে গেল। তো ভাবলাম যে না যাই, সেজন্য আর বেশি কিছু করবো না, রান্নাটাও বেশি কিছু করবো না, হালকার মধ্যে ছেড়ে দেবো। তাকে পুজোটা দিয়ে নিই তারপরে। আর এদিকে দেখো, আমি কিন্তু ডান হাত দিয়ে পুজোটা দিচ্ছি, মনে হচ্ছে যেন বাঁ হাত দিয়ে দিচ্ছি। পুজোটা আমি দিয়ে নিই তাড়াতাড়ি করে, আর এদিকে রান্নাটা আবার বসে দেবো। তো চলো, আমার পুজো দেওয়া শেষ। আর দেখো, এদিকে আমি কিন্তু ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন বসিয়েছি তোমার শাক ভাজি, আর ওখানে শিমটাকে চড়চড়ি করব, আর তোমার শাকটাকে একটুখানি ভাজি করব। আর প্রান্তিকা বাবা বললো যে ভোলা মাছের শুটকি দিয়ে তোমার কি আলুর তরকারি, তো সেটাকে করে নেব। আর সর্দির কারণে গলাটাকে এরকম হয়ে আছে, কথা বলতে গেলে যেন গলায় আটকে যায়, এরকম অবস্থা হয়েছে আমার। দেখো, এখানে যে ভাত, আর এটা শিম চচ্চড়ি, আর ওইদিকে আছে শাক ভাজি, নিচেরটাতে তোমার আলু তরকারিটা আছে। তো এইগুলো হচ্ছে আজকে রান্না, বেশি কিছু আর রান্না করিনি, এগুলো দিয়ে খাওয়া হবে আজকে। যতই হোক, প্রথমে যাওয়ার কথা ছিল না, সেজন্য একটু মানে সব কিছু একটুখানি বেশি বেশি হয়ে গেছে রান্না। তো খাবো, আর কিছুটা থাকলে পরে দেখা যাবে। আর এদিকে আমি মনে করো গ্যাসের তাক, বাসন কটা ছিল সব আমি মেজে পরিষ্কার করে রেখেছি। আর এখন করব ঘরটাকে একটুখানি, ঘরের জামা কাপড় কিছু আছে ওই গুছিয়ে রেখে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। দেখো, আমি এই যে জানলাটা খোলা আছে, সেজন্য রৌদ্র, বাড়ি থেকে প্রচণ্ড রোদ আসছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আমার বাড়িতে যেহেতু প্রান্তিকাও নেই, সেজন্য মানে কীরকম খালি খালি লাগে। ও থাকলে তো চিল্লা হাল্লা, ওকে করতে যায় সময়টা। আর স্কুল গেলে একটু চুপচাপ থাকে, আর না হলে বাড়ির মাথায় করে রাখে। তো এখন নাই, এখন আমি একাই সব করছি চুপচাপ করে। তো চলো, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। তারপরে আরও দেখি কোনো বাকি কাজ থাকলে করব, না থাকলে করব না। জানো তো, মানে কি আর বলি, বাড়ির এই কাজ, এই ঘরটা কিন্তু আগে ছিল না। এই ঘরটার মধ্যে আগের ভিডিওগুলোতে তোমরা দেখলে বুঝতে পারবে, এই ঘরটাতে না আগে মুরগি রাখতাম। তারপরে যেহেতু জায়গা শর্ট, সেজন্য যে এই ঘরটা করা হলো। এই ঘরটা যবে থেকে শুরু হয়েছে, তখন থেকে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। একা একা না এত কিছু হয় না, তো সেজন্য। আর আমারও একটু নিজেরও একটু আছে, অলসতা কি বলি আর, সেজন্য এরকম হয়েছে। তো ভাবলাম অনেকদিন পর, এই জন্য ভাবলাম যে অনেকদিন পর আর করি, চ্যানেলটা যেহেতু খোলাই আছে সেহেতু করি, নাহলে আবার বন্ধ হয়ে যাবে। তো দেখো, আমি বিছানাটাকে গুছিয়ে দিচ্ছি। এটা প্রান্তিকার জন্য বিছানা করা হয়েছে, এটা মনে করো পর বই ঠই পড়বে, আর শোয়তো আমাদের সাথেই। এখনও ছোট আছে, আর একটু বড় হলে পরে ওকে আলাদা এই ঘরে দিয়ে দেবো। এখনও ছোট আছে যেহেতু, সেজন্য মানে পড়াশোনা পড়ালে এই বিছানায় করে। আর এই বিছানায় ওই যে ওর মানে কেউ আসলে পরে শোয়। আর দেখো, আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে পরে একটু রেস্ট করবো, রেস্ট করে খাওয়া দাওয়া করে পরে বিকেলের দিকে রওনা দেবো বাড়িতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিকেল দিকে বাড়িতে চলে আসছি। আর এদিকে মা সন্ধ্যার দিকে যাবে একটু বাজারে, কি বাজার করে নিয়ে আসবে।
তো মা ঠাকুমার বাইরে বাইরে বের হয়ে গেল। এখন মা যাবে প্রান্তিকার বাবার সাথে। গিয়ে প্রান্তিকার বাবা মাকে বাজারে নামিয়ে দিয়ে ওইদিকে চলে যাবে প্রান্তিকার বাবা বাড়ি। প্রান্তিকের বাবা আজকে থাকবে না। আর এদিকে বাইরে দেখো এই যে কুকুর, দুটো কুকুরের বাচ্চা। এটা হচ্ছে কি মানে আমাদের বাড়িতে ছিল না কুকুরটা, অন্যখানে ছিল, কিন্তু আমার বাবা মহান, কী আর বলি। আমার বাবা কুকুরটাকে জায়গা দিয়েছে। তো আমাদের বাড়িতে বেশ জায়গা নিয়ে কাকুদের বাড়িতে বাচ্চা দিয়েছিল কুকুরটা। তো দেখো এটা সকালের দিকে আমার ঠাকুমার মা কী যেন বলছিল, আর মা কথা বলে এদিকে বসে পড়লো কচুর পাতা বাছতে। আমার কচুর পাতা খেতে খুব ইচ্ছে করছিল। বাবা কচুর সঙ্গে নিয়ে আসছিলো। তো সেই ডাঁটাগুলো রেখে পাতাগুলোকে এইভাবে ভাজি করবে। আর এদিকে আমি একটা জিনিস দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে আসলাম। আর এইদিকে দেখো এই যে এই দুইজন কি সুন্দর করে ঘুমোচ্ছে। এরা দুটোই কিন্তু ছেলে। দেখো এদিকে এই যে যেগুলো দেখানোর জন্য নিয়ে আসলাম তোমাদের হচ্ছে যে খরগোশ। আমার এটা বুনুর খরগোশ, আমারটাও এখানেই আছে। তো এই দেখো বাচ্চা দিয়েছিল 5টা, কিন্তু তার থেকে না মানে বুঝতেই পারিনি, সেজন্য 2টো বাচ্চা খাঁচাতেই মারা গেছে। আর আছে এখন আছে 3টা। তো 3টে বাচ্চার মধ্যে মানে কি বলি, একটা একটা করে সব বাচ্চাই মনে করো মারা গেছে। আর এখন আর একটাও নাই। তো দেখছো বাচ্চাগুলো কিন্তু বড় বড়ই হয়েছিল, কিন্তু এর আগে যদি একটুখানি বুঝতে পারতো তাহলে এই বাচ্চাগুলো এরকম হতো না। 5টা বাচ্চা খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, প্রথমবার তো বুঝতে পারিনি, সেজন্যই। তো আমি তুলো দিয়ে এগুলো ভালো করে ঢেকে রেখে দিলাম। আর আমার মেয়ে তো এগুলো দেখে খুবই খুশি। ও বারবার যাচ্ছে এগুলোকে হাতাতে, তো ওকে দেওয়া হচ্ছে না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।